হিসাব নাই। 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন কথা কি শেষ? কথা শেষ। নবীজি কয় আবার আমার বলার পালা। ও চাচারা শুনো শুনো শুনো, আমি এখন যেইটা চাইবো তোমরা এটা দিতে পারবা না। আবু জেহেল আবু লাহাব কয় কি চাও বলে দাও, আমরা সব দিতে পারবো। আল্লাহ নবী ডাকিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও জানি পারবে না, তবে মনে রাখো ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পর থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা নাম ইসলাম, এটা নাম ইসলাম। আর আমরা টাকার কাছে হেরে যাই, নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছে উঠে আপনারতে আছে শুভেচ্ছা, ঠিক কিনা? আরেক লোক দেখে ভয় পাইয়া বেহুশ হয়ে গেছে গাছের উপরে উঠে হাত নাড়তে আছে, একবার চিন্তা করে না এত উপরে যে উঠলাম ওইখান থেকে বইটা যদি পাও ভেঙে যায় কি কারবার হবে এই চিন্তা। নির্বাচনের খবর না, আগের থেকে শুভেচ্ছা। আইসা এত মজার জিনিস না। দায়িত্ব যদি আপনি বুঝতেন, সবাই মিলে গলায় মালা দিলে আপনি মনে করছে এটা ফুলের মালা না, এটা আমার গলায় সিনজির, ঠিক কিনা? দায়িত্ব তো মজা মনে করছেন না? খুব শখের বিষয়, খুব শখের বিষয়। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে উমরকে খুঁজে পাওয়া যায় না। তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন, দরজা খুলে দেখে উমরের দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই বলছে আপনি কাঁদতেছেন কেন? আমরা জানতাম, আমি জানি আবু বকরের পরেই তোমরা আমাকে তালাশ করবা খলিফা বানানোর জন্য। আমি ভয়ে কাঁদতেছি, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠ খড়ায় দাঁড় করায়, সেদিন আমি কি বিচারের রায় দেবো? সেদিন আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়ে আমার দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলবেন? তোমার মতো মানুষ দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে কারাকারি পারাপারি শুরু হয়ে গেছে। একদল গেছে সিএনজি স্ট্যান্ড যারা দখল দিয়েছিল, বাস স্ট্যান্ডগুলো যারা দখল দিয়েছিল, সবজি বাজার থেকে যারা চাঁদা উঠাইত, বোতলের বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আমাশা শিক্ষা দেয় না, মানুষ শিক্ষা দেয় না যে 17 বছর প্রশাসন, পুলিশ, সবাইকে দখলে নেওয়ার পরেও 45 মিনিট মাত্র সময় রান্না করা খাবারগুলো খেতে পারে না। আল্লাহর খেলা কঠিন, কঠিন খেলা। আল্লাহ একটা মানুষও সরকারের দেশ ত্যাগ চায় না যে আপনারা দেশ থেকে পালাই যান। কোনো ছাত্র বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো দল বলে নাই। বিএনপি বলে, জামাত বলে, খেলাফত বলে, শাসনতন্ত্র আন্দোলন বলে, কেউ কিন্তু এই দাবি করে নাই যে দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ বলছে? বলছে যে দফা 1 দাবি 1, পদত্যাগ, ঠিক কিনা? আল্লাহর খেলা কঠিন খেলা। আমরা বলছি পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এরপর আমাদের আকল হয় না, এরপর আমাদের বুঝ হয় না। আল্লাহ সঠিক বুঝ দান করে। জোরে পড়ো না আমিন। এই জন্য 200 ছেলে তার জীবন দেয় নাই, এই জন্য মায়ের মুখ খালি হয় নাই, এই জন্য পিতার মায়া ছেড়ে দেন নাই। অনেক বয়সে তাদের মন মতো করে চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, এই জন্য ছেলেরা জীবন দেয় নাই। আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, ওই 200-2000 ছেলের সামনে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জার মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক
প্রস্তাব মানছেন? সূর্য দেওয়া যাবে, কত বড় কথা, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনই ফয়সালা শেষ হয়ে যায় নাই। মক্কার মানুষগুলো যখন দেখলো কোনোভাবেই নবীকে আপোষ করা গেল না, এবার তারা দারুন নাদওয়ায় মিটিং এ বসে গেল। সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না। বলো নাউজুবিল্লাহ। সবাই মিলে সিদ্ধান্ত হলো আল্লাহ নবীকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলের ডাইকা কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, মাওলার আপনাকারী নেই তো। জিবরাইল হাজির, কয় যাও যাও যাও, আমার নবীর কানে কানে পৌঁছে যাও, নবী যেন প্রস্তুত থাকে, যে কোনো সময় ঘোষণা আসবে আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও রাজশাহীর মুসলমান, ও সাভারের মুসলমান, মন দিয়ে শুনো, খেয়াল করে শুনো। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগতো মদিনায়, ঠিক কিনা? নবীকে বলা হলো প্রস্তুত থেকো। আল্লাহ নবী চিন্তা করলেন কার সাথে শেয়ার করা যায়। চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিককে কানে কানে ডেকে বললেন, কারো কাছে বলার দরকার নাই, তৈরি থেকো, যে কোনো দিন আমরা চলে যাব। আবু বকর বাড়িতে গেলেন, দুইটা উট তিনি কিনলেন, এক ইহুদির বাড়িতে রেখে দিলেন। ইহুদিকে বললেন লালন পালন করো, আমি তোমার জন্য টাকা যা লাগে দেব। মুসলমান খেয়াল করে শোনো, ইহুদির বাড়িতে উট লালন পালন হয়, আর আবু বকর সিদ্দিক ঘরের ভেতরে যখন যায়, রাতের বেলা দরজায় হেলান দিয়ে ঘুমায়। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে মানুষ ঘুমায় নাকি? দরজায় হেলান দিয়ে ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক মনের কথা কয় না, কেন সে তিনি বিছানায় যান না? আল্লাহ আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায়, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক কয়, নবীজি যে কোনো সময় আসতে পারেন, এই জন্য আমি বিছানায় যাই না। কয় বিছানায় গেলে সমস্যা কি? ডাকবে যখন উঠে যাবেন। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, দিদি গো, নবী যদি ডাকে, এক ডাকের বেশি দুই ডাক দেয়, অনেক কষ্ট হবে নবীজি, তা আপনার এখন তো না ঘুমাইয়া কষ্ট হয়। আবু বকর সিদ্দিক কয়, আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক আল্লাহর নবী মাঝ রাস্তার করে একদিন এসে দরজায় নক করলেন, ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর, শত্রুরা যেন টের পেয়ে না যায়। আল্লাহ নবী আস্তে করে ডাকলেন আবু বকর। আবু বকর দরজা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আল্লাহ নবী তো, আবু বকর তুমি কি ঘুমাও না? কই ঘুমিয়ে তো ছিলাম। কয়েক ডাকে তার পাইলা কেমনে? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আপনি যখন ডাকছিলেন তখন তো আমার পিঠে দরজায় লাগানো। আপনি যখন লেগেছেন তখন তো আমি দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। বলে কি তুমি কি বিছানায় ঘুমাও না? যেই দিন বলেছিলেন তৈরি থাকো, এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কেমন কথা, কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক কয়, সম্ভব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা যখন গালেব হয়ে যায়, ভালোবাসা যখন জয়ী হয়ে যায়, কষ্টের কথা তখন আর মনে থাকে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু বকর
কয় নবী গো আপনি দরজায় দাঁড়িয়ে আমারে ডাকবেন আর আমি নাক দেখে ঘুমাবো। আপনার আবু বকর এমন আবু বকর না, ও নবী আপনার যেন কষ্ট না হয় এই জন্য দরজায় পিঠ লাগাইয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া আবু বকর তোমার কষ্ট হয় নাই। আবু বকর ডাক দিয়া কয় নবীর কষ্টের কাছে আমি আবু বকরের কষ্টের কোনো দাম না। চলো চলো যাই, আর দেরি করার দরকার নাই, চলো চলো যাই। আবার চলো পথ ধরে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, দুটো উট আমরা কিনে রেখেছি আপনার জন্য আমার জন্য। উটের পিছনে উঠলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে, কারণ কাফেরেরা মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বিশাল এক পাহাড়ের পাদদেশে তিনি গিয়ে দাঁড়ালেন। পাহাড়ের গুহার কেনারে যখন দাঁড়িয়েছেন, গুহার নাম সাউর গুহা। সূর্য তখন ওই পাহাড় ঠেলে উপরে উঠে এসেছে, আস্তে আস্তে দিনের আলো ছড়িয়ে দিচ্ছে। আবু বকর ডাক দেয়া করে নবী গো, ও নবী এখন তো আমরা ধরা পড়ে যাব, দিনের আলোতে সবাই আমার চোখে দেখে ফেলবে। আল্লাহ নবী আবু বকর কোন একটা গুহা পাও নাকি দেখো, আমরা লুকিয়ে থাকতে পারি নাকি। গুহা সামনে পাওয়া গেল। আল্লাহর নবী ঢুকতে চাইলে আবু বকর সামনে দিয়ে দাঁড়ালেন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। আল্লাহর নবী কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু গুহাটা দেখে আসি। আল্লাহর নবী কয় আবু বকর আমি ঢুকলে বিচ্ছু সাপ আমাকে কামড়াবে, তুমি ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয় তুমি কি মরে যাবা না কামড়াইলে? কয় নবী গো আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। আল্লাহ কারে কয়, নবীর মহব্বত কারে কয়। আমার দেশে মহব্বত চলে আসছে একটা দিনের ভিতরে।